এবং যে কারণে বেগম জিয়া 91 সালে বেগম জিয়ার ক্ষমতায় আসার কথা না। কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, অতিরিক্ত কনফিডেন্স, ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রকৃতি এখানে এমনভাবে খেলে দিয়েছে যে 91 নির্বাচনে অবিশ্বাস্যভাবে বিএনপি ক্ষমতায় চলে এলো। আবার 1996 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা যেভাবে কাজকর্ম করেছেন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মাস্টারপিস, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এর সাথে আর ভালো বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে 96 থেকে 2001 বেস্ট। বিরক্তিকর ছিল, সব জায়গাতে তিনি বঙ্গবন্ধু কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ফজিলাতুন্নেসাকে মুজিবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কামাল জামাল ছাড়া তার জীবন ছিল না। এগুলো ছাড়া মূলত এই আজকের যে সকল বদনাম, টাকা পাচার, দুর্নীতি, অপকর্ম, এই জিনিসগুলো ছিল না, বরং অনেকগুলো সিদ্ধান্ত তিনি ওই সময়তে নিয়েছেন। কিন্তু কি হলো, তার ওই অহমিকাবোধের কারণে, হিংসের কারণে তিনি 2001 সালে ক্ষমতা আসতে পারলেন না এবং ম্যাটিকুলাসলি সেখানে বিএনপি ক্ষমতায় চলে এলো। যাক, এটা পরের কথা। এখন এই বর্তমান জামানাতে বিএনপিকে নিয়ে কিন্তু নবীন যারা রাজনীতিবিদ এই মুহূর্তে আছেন, দল করেছেন, তারা শিবিরের লোক হোক বা সমন্বয়ক হোক বা এই যে নতুন যে একটা পার্টি করেছে সেই পার্টির লোকজন হোক, তারা কিন্তু সুযোগ পেলেই বিএনপিকে নিয়ে কটাক্ষ শুরু করেছেন এবং সোশ্যাল মাধ্যমে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক সিনিয়র নেতাকে যাচ্ছে তাই ভাষায় মুনাফিক, বেঈমান, কাফের ঠাফির বলে রীতিমতো অস্থির করে ফেলছেন। তারেক রহমান সাহেবকে নিয়ে দূর থেকে হালকা পাতলা বলছেন, বাট এটা থামবে না। খুব দ্রুত তারেক রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে মানে রীতিমতো নষ্টামির সবটা আমি একেবারে অক্ষরে অক্ষরে বলে দিলাম যে তাকে নিয়ে। এবং এটা মানে কি বলবো, অনেক লোক যারা হাওয়াভান সংশ্লিষ্ট ছিলেন, যাদের সঙ্গে তারেক রহমান সাহেব ইদানিং সম্পর্ক ছিন্ন করেছেন, তার অনেক ঘনিষ্ঠজন ছিলেন যাদের দুর্নীতির কারণে, অপমান মানে অপকর্মের কারণে তারেক রহমান সাহেব তাদেরকে দূরে ঠেলিয়ে দিয়েছেন। এই লোকগুলোই কি করবে, ওই সামাজিক মাধ্যমের যারা এ ধরনের দুর্নাম ছড়ায়, বদনাম ছড়ায়, তারাই এই জিনিসগুলো তারেক রহমানের বিরুদ্ধে এই জিনিসগুলো খুব দ্রুত এমনভাবে প্রচার করবে, সে প্রচারের ফলে কি হচ্ছে, চারিদিকে একটা সিসি রব তোলার জন্য সর্বোচ্চ বিনিয়োগ করা হবে, যাতে করে বিএনপি আগামীতে ক্ষমতায়। বাস্তবতা হলো যে এত কিছু করেও বিএনপির আসলে ক্ষতি করা যাবে না। কেন যাবে না? কারণটা হলো, বিএনপি একটা কঠিন বাস্তবতার মধ্যে যে জাতীয়তাবাদী শক্তি, ধ্যান এবং ধারণা, এটি বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করেছে, এটি ইউনিক। যেমন বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, তারা বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করেছেন, এটা একটা ইউনিক, তাদের জন্য ইউনিক। আবার তার বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরোধী যত মেধাবী রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে তিনি একত্র করেছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের মধ্যে যে সকল মেধাবী লোকজন ছিলেন, খুবই মেধাবী, অসম্ভব মেধাবী, তো তারা সেই মেধার কারণে, সততার কারণে দেখা গেল যে বঙ্গবন্ধুর জামানাতে, বঙ্গবন্ধুর আশেপাশে যে সমস্ত বদমাশ ছিল, তাদের তাপে চাপে সেই মানুষগুলো তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাগত জানিয়েছিলেন। ফলে আওয়ামী লীগের যে লিগেছি ছিল এবং আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যগুলো সেটা বিএনপি অ্যাডপ্ট করেছে। মুসলিম লীগের ঐতিহ্যগুলো বিএনপি অ্যাডপ্ট করেছে। ইসলামাইজেশনের যে ঐতিহ্যগুলো, একটা রাষ্ট্র যদি ইসলামিক কায়দায় চলে, সেটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে যতটা সম্ভব ইসলামিক কৃষ্টি এবং কালচারকে অনুসরণ করা, সেটা যে দলটি, এই দলটি হয়ে গেছে অনেকটা সাগরের মতো। এখানে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, মধুমতি, কুমার, গড়াই সকল নদীর মিলিত স্রোত এসে যেভাবে সাগরে পড়ে, বঙ্গোপসাগরে পড়ে, এইরকম সকল মত, পথ, মতাদর্শের মানুষ এসে বিএনপিকে তে আশ্রয় নেয়। এবং এর ফলে কি হলো যে আপনি বিএনপিকে মেরে ফেলতে পারবেন না। এরা সমাজের সব জায়গাতে ছড়িয়ে আছে, মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গাতেই তারা ছড়িয়ে আছে এবং সব জায়গাতে ছড়িয়ে থাকবে। 2 নম্বর হলো যে এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মূলত রাজনীতি নিয়ে তার কোনো অ্যাম্বিশন ছিল না। তারপরে রাজনীতি নিয়ে তার কোনো ধান্দাবাজি ছিল না। চেয়েছিলেন, মঙ্গল চেয়েছিলেন, এবং সেই মঙ্গল চাওয়ার কারণে তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাষ্ট্র পরিচালনায় তিনি যে উদারতার পরিচয় দিয়েছিলেন, যেটি এই বাংলাদেশে 100 বছরে দ্বিতীয় কাউকে পাবেন না। তিনি যদি শুনতেন যে ওই মানুষটি ভালো, তিনি যে দলের হন, যে মতাদর্শের হন কিংবা যে প্রকৃতির হন, এটা কোনো বিষয় করতো না, তিনি তাকে কাছে ডেকে নিতেন এবং তাকে সুযোগ দিতেন। তারপর তিনি যে কোনো মানুষের সঙ্গে সমঝোতা করতেন। অনেকটা ঈর্ষাপরায়ণ হয়, যাকে তাকে পদচ্যুত করা, যাকে তাকে ক্ষমতাচ্যুত করা, এই জিনিসগুলো জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল না।
তিনি গুণীর কদর করতেন, জ্ঞানী এবং গুণীদেরকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। আপনি চিন্তা করেন বিএনপির যে মূল থিম, এই দলটা কিভাবে চলবে, তার গঠনতন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু যে লোকদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, তারা সমসাময়িক বাংলার যাকে বলা হয় সবচেয়ে জ্ঞানী, গুণী এবং ওয়েল কানেক্টেড মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আব্দুল হামিদ চৌধুরী, ফরিদপুরের ঠ্যাঙ্গামারি বাড়ি। তো 1954-এর এমপি ছিলেন এবং জিয়াউর রহমানের সময় তিনি। সুপ্রিয় দর্শক, এরকম 24 ঘন্টা খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।